নমস্কার বন্ধুরা, এমডি ফুড গার্ডেনে স্বাগত। বন্ধুরা, আজ আমরা এই ছোট লেবু গাছগুলোর কী পরিচর্যা এখন করতে হবে, অর্থাৎ এই এপ্রিল মাসের শুরু থেকে আমরা এর কী ধরনের পরিচর্যা করব, এই নিয়ে আজকে আলোচনা করব। তবে যে গাছগুলো আমরা সদ্য বসিয়েছি সেই গাছগুলোর আমরা আজ আলোচনা করব না। আমরা মূলত আলোচনা করব যে গাছগুলো একটু পুরনো হয়ে গেছে, মানে কয়েক মাস বয়স হয়ে গেছে, আর এরকম ছোট টবে আছে, 10 ইঞ্চি টবে থাকতে পারে, 12 ইঞ্চি টবে থাকতে পারে। তো সেই গাছগুলোর আমরা কী ধরনের পরিচর্যা করব সেটা আজকে একটু আলোচনা করব। চলুন শুরু করি। বন্ধুরা, এই ছোট গাছগুলোর পরিচর্যার প্রথমেই সবার আগে আমাদের যেটা করে নিতে হবে সেটা হচ্ছে রিপোর্টিংয়ের কাজটা কমপ্লিট করে নিতে হবে। এই যে দেখুন, এই গাছগুলো আমার বেশ কয়েক মাস পুরনো হয়ে গেছে, অর্থাৎ এই শীতের আগে লাগানো রয়েছে। তো এই গাছগুলো এরকম 10 ইঞ্চি টবে আছে, আর এই গাছ কিন্তু আর এই 10 ইঞ্চি টবে রাখলে হবে না। এই গাছগুলোকে আমাদের রিপোর্টিং করে দিতে হবে। এই গাছটা আর এই গাছটা দেখুন, এই গাছটা আমি বসিয়েছি মাস 2 হয়ে গেছে, এতে নতুন পাতা ছেড়ে দিয়েছে। তো এটা 10 ইঞ্চি টবে বসানো আছে, কিন্তু এটা এখন এর রিপোর্টিংয়ের কোনো প্রয়োজন নেই, কারণ এই গাছটা এবছরটা এই টবেই থাকবে। পরের বছর আমরা এই গাছ থেকে রিপোর্টিং করব। তবে এই ধরনের গাছগুলো রিপোর্টিং করার ক্ষেত্রে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে এই ধরনের গাছে যদি লেবু থাকে তাহলে কিন্তু আমরা এখন রিপোর্টিং করব না। এখন এই যে দেখা, যেমন ধরুন যে এই গাছ, এই গাছে কিন্তু এই যে ছোট ছোট গুটি লেবু আছে, এই গাছকে এখন রিপোর্টিং করা যাবে না। এখন যদি এই গাছকে আমি রিপোর্টিং করি তাহলে এই গুটিগুলো ঝরে যাওয়ার সম্ভাবনা থাকবে, এই গুটি আরও বড় হবে, তারপর আমরা এটাকে রিপোর্টিং করব। কোন গাছটা রিপোর্টিং করব? যে গাছে এখন লেবু নেই এবং রিপোর্টিং করার প্রয়োজন রয়েছে। গাছটা বড় হয়ে গেছে, ভেতরে রুট বাউন্ড হয়ে গেছে, এটাকে আমাদের অবশ্যই বড় জায়গায় দিতে হবে। তাই সেই ধরনের গাছ আমরা এখন রিপোর্টিং করব। এবার আমাদের রিপোর্টিংয়ের জন্য যেটা সবথেকে জরুরি, একটা ভালো মাটি তৈরি করা। তো দেখুন, এই যে এখানে আমার এই যে রয়েছে, এটা একদম গার্ডেন সয়েল, প্লেন দোআঁশ মাটি। এই মাটিতে আমাদের কি করব, প্রথমে আমরা নিয়ে, এই যে আমি একটু কাছ থেকে দেখাই, এই যে দেখুন, এটা হচ্ছে আমাদের চুন। মাঠে যে ব্যবহার করি সেই চুন। এখানে কত, এই 1 চামচের মতন চুন হবে, অর্থাৎ এটা মাপি যদি হয়তো 2 থেকে 3 গ্রাম হবে। এই চুনটা আমাদের কি করতে হবে, এরকম এই মাটির উপরে দিয়ে নিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। বন্ধুরা, এবার রিপোর্টিংয়ের জন্য আমাদের একটা খুব ভালো মাটি তৈরি করতে হবে, কারণ এটার উপরই নির্ভর করবে গাছের পুরো স্বাস্থ্য। তো এর জন্য আমাদের কি করতে হবে, এই যে দেখছেন এখানে পুরো গার্ডেন সয়েল আছে, দোআঁশ মাটি, আর এখানে 12 ইঞ্চি টব বা গ্রো ব্যাগে যে পরিমাণ মাটি লাগবে সেই পরিমাণ মাটি আছে। এই পরিমাণ মাটিতে আমরা কি করব, 2 থেকে 3 গ্রাম চুন নেব, যে চাষের যে কাজের যে ব্যবহার হয় সেই চুন নিয়ে ভালো করে মিশাবো, মিশিয়ে মাটিটাকে ভালো করে রোদে শুকাবো। তাহলে কি হবে, মাটির মধ্যে থাকা বিভিন্ন অপকারী ছত্রাক, ব্যাকটেরিয়া, এইগুলো ধ্বংস হবে। আর তার সাথে চুন দুটো কাজ করবে, মাটিকে শোধনের কাজও করবে, আবার মাটিতে ক্যালসিয়ামও দিয়ে দেবে। এইবার এই যে মাটিটা আছে, অলরেডি আমার চুন মিশিয়ে শুকানো মাটি ছিল, এই একটু বৃষ্টিতে এটা ভিজে গেছে। এইবার এই যে মাটিটা, এই মাটির সাথে আমরা কিছু আরও উপাদান মেশাবো। সেটা কি কি? এখানে আমাদের এই প্লেন গার্ডেন যে সয়েল, এটা নিতে হবে 70%। আর তার সাথে এই যে দেখুন, এই আমার পাতা পচা আর গোবর সার মেশানো আছে, এটা নেব আমি 30%। যে এখানে 70% প্লেন দোআঁশ মাটি, তার সাথে আমি 30% দিলাম পাতা আর গোবর সার মেশানো যে মিশ্র সারটা, সেটা দিয়ে দিলাম। এখানে শুধু গোবর সার দিলেও হবে, কোনো সমস্যা নেই, পাতা পচা সার দিলেও হবে, বা এগুলো না থাকলে কেঁচো সার দিলেও হবে, বা ভার্মি কম্পোস্ট দিলেও হবে। এর সাথে আমরা কি করব, এই যে দেখুন, এই যে শিংকুচি, এই শিংকুচি নেব এই 1 মুঠ, এই দিয়ে দিলাম। আর এই যে এটা দেখুন হাড় গুঁড়ো, এটা দেবো 1/2 মুঠ, এই 1/2 মুঠো দেবো হাড় গুঁড়ো। এই যে এটা হচ্ছে জিপসাম, এটাই 5 গ্রাম মতন জিপসাম আমি এই 12 ইঞ্চি টবের মাটির জন্য দিয়ে দিলাম। আর এর সাথে আমি দেব এই 5 গ্রাম মতন নিমখোল। আর এর মাটির সাথে আমি 4 থেকে 5 গ্রাম দেব হিউমিক অ্যাসিড। এবার এই সমস্ত উপাদান মাটির সাথে আমাদের ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, এই যে ভালো করে মিশিয়ে নিলাম, নেওয়ার পর এবার এই মাটিটাকে কি করতে হবে, আমাদের ভালো করে জল দিয়ে ভেজাবো, ভিজিয়ে কোনো ছাওয়া জায়গায় এই মাটিটাকে 15 দিন ঢেকে রাখবো।
15 দিন ঢেকে রাখার পর এই মাটিটা আমরা রোদে 2 দিন ভালো করে শুকিয়ে নেব। শুকিয়ে নিয়ে তারপর এতে আমরা গাছ রিপোর্টিং করব। তবে আমাদের এই মাটিটা ঠিকঠাকভাবে তৈরি হবে। বন্ধুরা এবার আসি খাবার। যে দেখুন, যে গাছগুলো আমরা রিপোর্টিং করে দিলাম সে গাছে আর খাবারের দরকার নেই, কারণ মাটির মধ্যে আমাদের প্রচুর খাবার রয়েছে। আর যে গাছ আমাদের রিপোর্টিং করব না সেই গাছে আমরা খাবার দেব। তা আমার দুপাশে দু রকমের গাছ আছে। এই যে পাশে যে গাছটি আছে ডান দিকে, এটা মাত্র 2 মাস হয়েছে বসিয়েছি এবং কিছু নতুন পাতা ছেড়েছে। আর ডান দিকে যে গাছটা আছে এটা পুরনো গাছ, 1 বছরের পুরনো, এটা 12 ইঞ্চি একটা টবে আছে। প্রথমে এই গাছটায় আসি। দেখুন এই গাছটাতে এখন আমরা কি করব, যে এই যে মাটিতে আছে এই মাটির মধ্যেই অনেক খাবার আছে, সে এখান থেকে তো নেবেই। আর এতে আমরা এখন আগামী 2 মাস শুধু লিকুইড খাবার দেব। সেক্ষেত্রে সর্ষের খোল পচা জল, সবজি পচা জল, কলার খোসা ভেজানো জল, এইগুলো আমরা মাঝে মাঝে একটু দিয়ে দেবো, তাহলেই হবে। তো এবার আসি এই যে গাছটা 12 ইঞ্চি টবে বসানো আছে, 1 বছরের পুরনো, এই গাছটাতে আমাদের 2 ধরনেরই খাবার দেবো আমরা যেমন তরল খাবারও দেবো, আবার মিশ্র খাবারও দেবো। তা এখন আমরা কি করব, এই গাছের গোড়ায় একটা জৈব মিশ্র খাবার দিয়ে দেবো। এইবার আমার চ্যানেলে অলরেডি জৈব মিশ্র খাবার কিভাবে আমরা তৈরি করি সেই সংক্রান্ত ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। সেই জৈব মিশ্র খাবার এই গাছটার জন্য আমি আমার হাতে 3 মুঠো নেব। আর তার সাথে আমাদের এই যে জিপসাম আছে, এই যে দেখুন এই জিপসাম দেবো এই গাছটায় 5 গ্রাম। আর এই যে হিউমিক অ্যাসিড আছে, এই হিউমিক অ্যাসিড দেবো আমি এই গাছটায় 3 থেকে 4 গ্রাম। আর এর সাথে আরেকটা জিনিস দেবো যেটা গাছে অ্যাকচুয়ালি অভাব হয়, কারণ জৈব সোর্সে কম থাকে, সেটা হচ্ছে এই পটাশ সার। পটাশ সারটা জৈব সোর্সে আমাদের কম থাকে। তো এনপিকের ব্যালেন্সটা ঠিকঠাক করতে গেলে আমাদের এই রাসায়নিক পটাশ একটু দিয়ে দেওয়া উচিত। তো সেক্ষেত্রে আমরা এই গাছটার জন্য 1.5 থেকে 2 গ্রাম পটাশ ওই জৈব মিশ্র খাবারের সাথে মিশিয়ে এবং তার সাথে এই জিপসাম মিশিয়ে এবং হিউমিক অ্যাসিড মিশিয়ে একবারে 3 মুঠো মতন খাবার এই গাছের গোড়ায় আমরা দিয়ে দেবো। একটু মাটি খুঁচিয়ে দিয়ে দেবো, ব্যাস হয়ে গেল। এটা দিয়ে দেওয়ার পর আমরা 1 মাস এই গাছের গোড়ায় আর কিছু দেব না। তারপর আমরা তরল সার মাঝে মাঝে একটু দেব। বন্ধুরা এই যে খাবারের ব্যবস্থাপনা হয়ে গেল, এরপর আমরা কি করব, এই ছোট গাছগুলো যাতে ঠিকঠাক বৃদ্ধি পায়, যাতে রোগগ্রস্ত না হয়, তার জন্য আমাদের যে ম্যানেজমেন্টটা খুব জরুরি সেটা হচ্ছে ছত্রাকের ম্যানেজমেন্ট করা। আমরা কার্বনডিজম ম্যাঙ্গাজেব গ্রুপের ফাঙ্গিসাইড আর কপার অক্সিক্লোরাইড, এই দুটো ফাঙ্গিসাইড আমরা অল্টারনেটিভ করে অন্তত 20 থেকে 25 দিন পর পর গাছে স্প্রে করে যাব। আর মাসে একবার এই ফাঙ্গিসাইডের সাথে মিশিয়ে যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট গাছে স্প্রে করব। আর প্রতি 2 মাস পর পর 2টো জিনিস আমাদের এই গাছে দিতেই হবে, একটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট আর হচ্ছে জিঙ্ক। এই 2টো জিনিস এই ছোটো লেবু গাছগুলোতে দিতে হবে, তাহলে দেখবেন গাছের স্বাস্থ্য খুব সুন্দর থাকবে। এই হয়ে গেল ছত্রাকের ম্যানেজমেন্ট। আর আসি সেটা হচ্ছে পোকা। লেবু গাছে পোকার যেটা সবথেকে উপদ্রব হয় সেটা হচ্ছে কচি পাতা। কচি পাতা বেরোলেই কী হবে, যে লিফ মাইনার যেমন পাতাগুলোকে নষ্ট করে দেয়, তার সাথে বিভিন্ন ধরনের লেদা পোকা বা পাতা খাওয়া পোকা সেগুলো পাতাগুলোকে খেয়ে নষ্ট করে দিতে পারে। এছাড়া মিলিবাগ, জাপ পোকা, সাদামাছি, থ্রিপস, এগুলোর উপদ্রব তো আছেই। তার জন্যই যখনই নতুন পাতা বেরোবে তখন আমরা 2টো ওষুধ এই গাছে স্প্রে করব। প্রথম নতুন পাতা দেখানো মাত্রই আমরা কি করব, প্রফেক্ট সুপার এই ওষুধটা, প্রফেনোপাস সাইপারমেথ্রিন গ্রুপের ওষুধ, এই ওষুধটা স্প্রে করে দেবো। তার 2-3 দিন বাদে আমরা ইমিডাক্লোপিড গ্রুপের ওষুধ যেমন কনফিডার সেটা স্প্রে করে দেবো। তাহলে নতুন পাতা প্রোটেক্ট হয়ে যাবে। আর তারপরে আর লেবু গাছে পাতা যে ম্যাচিওর হয়ে যাবে আর বিশেষ রোগ পোকা লাগে। বন্ধুরা এবার সবার শেষে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ওয়াটার ম্যানেজমেন্ট, অর্থাৎ জলের প্রয়োগ। আমাদের এই যে ছাদ বাগান বলুন বা এই কন্টেনার বা টবে আমরা যদি জলের ম্যানেজমেন্টটা ঠিক করতে পারি, আমরা যে কোনো কাজ ভালো করতে পারবো। আর এই জলের জন্যই যত রোগ। তো লেবু গাছ অতিরিক্ত জল পছন্দ করে না, কারণ বেশি জল হলেই শেকড় পচবে, আর শেকড় পচলেই এই গাছে প্রচুর রোগ দেখা দেয়, সে ছোট গাছ হোক বড় গাছ হোক। তাই আমরা পরিমিত জল দেব। হ্যাঁ, গরমকালে জল বেশি লাগবে, কিন্তু ওভার ওয়াটারিং নয়, আর মাটি যখন গরম থাকবে তখন নয়। তাই এই অতিরিক্ত জলটা যদি আমরা গাছে না প্রয়োগ করি তাহলে দেখবেন গাছ একদম খুব সুন্দর থাকবে এবং গাছে রুটজাত সমস্যা হবে না। আর রুটের সমস্যা যদি না হয় গাছ এমনি খুব সুন্দর গ্রোথ নেয়। বন্ধুরা এই ছিল ছোটো লেবু গাছগুলোর পরিচর্যা সংক্রান্ত ভিডিও। অর্থাৎ এপ্রিল মাসে আমরা এই কী ধরনের পরিচর্যা শুরু করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অন করে দেবেন। তাহলে বিভিন্ন ফল গাছের পরিচর্যা সংক্রান্ত ভিডিও আপনারা সহজে পেয়ে যাবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।